ভারত বাংলাদেশ সম্পর্ক আধিপত্যবাদী রাজনীতি এবং কৌশলগত উত্তেজনা। ভারত কেন বাংলাদেশ নিয়ন্ত্রণ রাখতে চায়? ভারত বরাবরই বাংলাদেশের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণের প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতকে বিশেষভাবে উদ্বেগ করে তোলে, কারণ এটি ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর মধ্যে সংযোগকারী শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছাকাছি অবস্থিত। বাংলাদেশ সামরিক ঘাঁটি নির্মাণ বা কৌশলগত অবকাঠামো উন্নয়নে ভারতের নিরাপত্তার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারত এর সৈনিক পাকিস্তানের বর্ডার ব্যবহার হচ্ছে, আরও ব্যবহার হচ্ছে চীনের বর্ডার গার্ডে। এরপরও বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে ভারত বাংলাদেশের সাথে কিছুতেই পারবে না। ভারত এই মুহূর্তে বাংলাদেশের সাথে যুদ্ধ করার কিছু নিউজ ভারতীয় মিডিয়া প্রকাশ হচ্ছে। পঞ্চগড় সীমান্তে বিমান ঘাঁটি নির্মাণ ভারতের জন্য একটি বড় ধাক্কা, কারণ এই অঞ্চলে সামরিক উপস্থিতি ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার সক্ষমতা রাখে। তাই ভারত এই অঞ্চলে সামরিক বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা। ভারত বাংলাদেশের রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। শেখ হাসিনা সরকার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সচেষ্ট হলেও ভারত সরকার মনে করছে বাংলাদেশের এই স্বাধীনতা কৌশল তাদের জন্য হুমকি স্বরূপ। ভারত চায় বাংলাদেশে তার নির্দেশ মেনে চলুক, কিন্তু বাংলাদেশের সরকার বর্তমান স্বাধীন নীতি এবং চীন, রাশিয়া, আমেরিকার মতো শক্তিধর দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ভারতের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত ছড়ানো। ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তারা প্রচার করছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, বাংলাদেশের চট্টগ্রাম ভারতের অংশ হিসেবে দাবি করছে, এমনকি বাংলাদেশের পতাকা অবমাননার মতো গুজব ছড়ানো হচ্ছে। এরই মধ্যে দুই দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মুসলমান ও হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে সহাবস্থানে রয়েছে এবং দেশের ভিতরে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়নি। বাংলাদেশের ধৈর্য ও কৌশলগত শক্তি। ভারত যতই চাপ প্রয়োগ করুক না কেন, বাংলাদেশ তার ধৈর্য ধরে রেখেছে। 16 কোটি মানুষের মধ্যে যে কোনো সময় দেশের পক্ষে মাঠে নামতে প্রস্তুত। বাংলাদেশ শুধু কূটনৈতিকভাবে নয়, কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান রয়েছে। বাংলাদেশের ভূমিরূপ, কৌশলগত অবস্থান এবং জনগণের ঐক্য তাকে শক্তিশালী করেছে। বাংলাদেশের কোনো সামরিক শক্তি পিছিয়ে নেই এবং প্রয়োজনে নিজেকে রক্ষা করতে সক্ষম। ভারত বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যৎ। ভারতকে অবশ্যই বুঝতে হবে যে অধিপত্যবাদী নীতি দুই দেশের সম্পর্কে আরও খারাপ দিকে নিয়ে যাবে। বাংলাদেশ সবসময় প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তার সামনের ভিত্তিহীন হতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তাই ভারতকে তার নীতি পুনর্বিবেচনা করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। নয়তো বাংলাদেশের জনগণ তাদের দেশের রক্ষার যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্কের উপর আধিপত্যবাদী নীতি প্রভাব ফেলছে এবং বাংলাদেশ কিভাবে তার কৌশলগত শক্তি দিয়ে ভারতকে মোকাবেলা করতে পারে। দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।